বড় নখের দাগ যখন ছিঁড়ে কলিজাটা মানে উঠে শুধু কলিজাটা খেয়ে ফেলছে। মানে হাঁসটা ঠিক যেভাবে আছে এইভাবে কোনো স্পর্শ নাই, শুধু লোমগুলা সরাইয়া জাস্ট টান দিয়া কলিজাটা খেয়ে ফেলছে। তখন আমি মানে মানে আমার ভিতরে মানে কি করতেছে মানে আতঙ্কে মানে ভয় আমার মানে কোনো কিছু কাজ করতেছে না। আসসালামু আলাইকুম, আমার নাম সাকিব। আমার সাথে কিছু ঘটনা হয়েছে প্রায় 3 মাস আগে একটা ঘটনা হয়েছে। তো আমরা একটা হাঁসের ফার্ম আছে যে মানে এই হাঁস পালন করি। তো আমরা কাজে যাই, কাজের থেকে আসা যাওয়া করে সবসময় হাঁসগুলা প্রতিদিন টাইম মতো আমরা হাঁসগুলা নিয়ে আসি। প্রায় 200 হাঁস পালন করি। তো যেই আমাদের পুকুর পাড়ের সাথে ক্ষেত আছে, তো ক্ষেতের মধ্যে সারাদিন চড়ায় এগুলা হাঁসগুলা। তো আমি সবসময় নিয়ে আসি, প্রায় 5টা থেকে 5:30টার মধ্যে হাঁসগুলা নিয়ে আসি। তো মানে বিকাল 5টা থেকে? জি জি জি, মানে বিকাল 5টা। তো হালকা মানে অন্ধকার হয়ে আসছে, তো আমি কাজের চাপে আর হাঁসগুলা সবগুলা আনতে পারি নাই। নিজে নিজে কিছু হাঁস মানে 200 হাঁসের থেকে প্রায় 170টা কি 65টা মানে আইসা পড়ছে। তো আমি আবার ফার্মের মধ্যে ঢুকে দেখি মানে আনুমানিক আমার প্রায় 15 থেকে 18টা মানে হাঁস নাই হয়তো। তো তখন প্রায় 12টা নাগাদ বাজে। তো আমি কাজের চাপে আর যেতে পারি নাই। রাতের 12টা। তো মানে মূলত ঘটনাটা হচ্ছে মানে আপনি ফার্মে হাঁস পালন করেন? হ্যাঁ, ফার্মে একদম ছাড়া, মানে কোনো মানে দেখাশোনার কোনো লোক নাই। এই সকাল টাইমে ছেড়ে দেই, তারপর বিকাল টাইমে নিজে নিজে চলে আসে। তো নিজে নিজে চলে আসাতে তো আমি জানি সব সময় আমার মানে সব সময় হাঁসগুলো মনে করেন যে সন্ধ্যার সময় আসে? হ্যাঁ, সন্ধ্যার সময় নিজে নিজে আইসা পড়ে, এগুলা নিজে নিজে বাড়িতে চলে আসে। জি। তো একদিন আপনি মানে কাজে ছিলেন, তো সময়ের কারণে আপনি বাসাতে আসতে আপনার লেট হয়েছে এবং কি এদিন একটু ঝড় তুফান হয়েছে, সব হাঁসগুলা আসতে পারে নাই। তো এই হয়তো কোনো কিছু ঝাপটাপ দিছে, সবগুলো আসতে পারে নাই। এটা মনে করে আমি তো একটু হাঁসগুলাকে গণনা দিই। তখন দিয়ে আমার 15 থেকে 18টা হাঁস নাই। তো তখন আমি ভাবলাম, তো আমাদের যে জমিতে যে হাঁসগুলা থাকে না, তো আমি আবার নেট দিয়ে বড় করে এরিয়া দিয়ে রাখছি। তো এরিয়ার মধ্যে আমি আমার মনের ভাব আমি যাইয়া দেখি। তো যাওয়ার মধ্যে আমাদের একটা পুকুর পাড় পড়ে, পুকুর পাড়ের পরে বাজার আছে, বাজারের কাছে তেঁতুল গাছের নিচ দিয়ে যাইতে হয়। তো তেঁতুল গাছের নিচ দিয়ে যাইতে গিয়া আমার মানে মনে হইতেছে যেন মানে কেউ পিছিয়ে দিয়ে কেউ একজন আসতেছে। তো মানে আমি খুব একটু মানে নার্ভাস, মানে আমার নার্ভাস ফিল করতেছি। তো একটু পেছনের দিকে তাকাইয়া দেখি কেউ নাই। তো আবার ভাবতেছি সামনের দিকে আগাই। মানে তেঁতুল গাছটা মূলত পুকুরের পাড়ে? তেঁতুল গাছটা পুকুরের পাড়ে, এই অনেক বিশাল একটু মোটা আকৃতি। এই গাছটা প্রায় 100 বছর আগের পুরনো। মানে এইটা আমার এই নানা নানির আমলের আগের অনেক কাহিনী আছে এটার মধ্যে। তো এটার পাশ দিয়ে আমি নিচ দিয়ে মানে যাওয়ার সময় মানে ওই যে বললাম ঝড় তুফান একটু আছিল, তখন মানে একটা ডাল পড়ে, মানে উপর থেকে গাছের উপর থেকে ডাল পড়ে। তো এটার মধ্যে আবার রহস্যময় কিছু আছে। এই ডাল মানে যে নিয়ে মানে আগুন দিয়ে মানে পোড়ানোর চেষ্টা করে বা রান্না করার কাজে মানে কাজে ক্ষেত্রে ব্যবহার করে, তার আর ঘরে নাকি আগুন লেগে যায়। তো আসলে এটা বাস্তব, মানে এখনো এটার কোনো কারণ এরকম আমরা আরো অনেক কাহিনী শুনছি যে যেগুলো মনে করেন যে তুল গাছ বট গাছ এরকম আছে। আমরা অনেক আগে এরকম অনেক কাহিনী শুনছি যে এই গাছ থেকে যদি কেউ মানে এই গাছের ডাল তুফানে পড়ুক বা যেভাবে পড়ুক, মানে এই গাছের ডাল যদি কেউ নিয়ে রান্না বান্না করে মানে তার ঘরে কোনো ক্ষতি হয়, হয়তো মেরে ফেলে বা আছে বিভিন্ন জনকে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হয়। তো তখন মানে মানে কিছু কিছু আমাদের বাড়ির আশেপাশে আঙিনায় অনেক পাশাপাশি লোক আছে না, লাকড়ি টোকাইয়া আগুন জ্বালানোর জন্য রান্নার কাজে ব্যবহার করার জন্য নিয়ে যাইতো। তো তারার ঘরে নাকি আগুন লেগে যাইতো, আর না হয় মনে করে এই যে কারোর গরু মারা যাইতো, মানে এরকম যে কোনো একটা না একটা বাধা আসতো। তো তখন আমি এইসব সাবজেক্ট মানে মাথায় মনে মনে আসলো। তো আবার ভাবি আমি নিজে হাঁস আনতে যাইয়া দেখি। তো দেখার পরে আগাইতে 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 তো আবার একটা কাঁঠাল গাছ আছে। তো আমি মনে করো এই আমার সামনে 10 ফিট সামনে মানি যখন কেউ দাঁড়ায় আছে আমার তো মনে হইতেছে। তো তখন আমি সামনের দিকে ফোকাস করে দেখলাম আসলে কেউ নাই। মানে গাছটা এরকম বিশাল
মানে একটা বড় গর্ত আছে, মানে একটা মানুষ মানে আকৃতির মানে থাকতে পারবে এরকম মানে জায়গাটা, মানে গর্তটা এরকম বড় যে একজন মানুষ মানে ঢুকতে হ্যাঁ, পারবো? ঢুকতে পারবো, আচ্ছা। এবং কি লুকায় থাকলে ওটা বোঝার কোনো মানে ক্যাপাসিটি নেই। আচ্ছা। তো আমি গর্তটার দিকে লক্ষ্য করে দেখলাম দুইটা জন লাল মানে চোখ, মানে লাল চোখ, দুইটা বিন্দু দেখা যাইতেছে। মানে আমি যখন আমার চোখ দিয়ে দেখি অন্ধকার, লাইটটা অফ করার পরে দেখি চোখগুলা জ্বলতেছে, যখন আমার লাইটটা হাতে নিয়ে ফোকাস দিই দেখি মানে কোনো কিছুই নেই। তখন আমি আবার আরো ভয়ের দিকে, তো আমার তো গন্তব্যস্থান সামনের দিকে, মানে আমি ওই দিক দিয়ে যাইতে হবে। তো যাওয়াতে তখন আমার মানে আমার সাথে কিন্তু কেউ ছিল না, তখন আমি আগাইলাম। তো আগানোর পরে কাঁঠাল গাছটা পাড়ি দেওয়ার পরে তখন আমার পেছন থেকে একটা আওয়াজ আসতেছে, মানে কিরকম এই যে মেয়েরা এই যে নুপুর পরে না, এই ঠিক সেম ওই যে এরকম, নূপুরের যে ঘুঙুর, হ্যাঁ এগুলো? ঘুঙুর, তো এরকম সাউন্ড আসতেছে। তো সাউন্ড আসার কারণে তো আমি ভাবলাম হয়তো আমার পকেটে হয়তো টাকা বা এই যে এই কয়েন থাকতে পারে, কয়েনে কয়েনে বাড়ি খেয়া হয়তো এরকম সাউন্ড আসছে। তো আমি আবার পকেটে হাত দিয়ে দেখি না, কিছুই নাই। তখন আমার মনে আরো ভয়, মানে আমার হাতের লোমগুলা মানে খুব খারাপ হয়ে গেছে গা, মানে ভয়। তো জাস্ট আমি আবার এগুলা বাদ দিয়া আমার মাথার মধ্যে নিলাম কি, না এই ভয়ে আমার চললে হইব না, আমি সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইতে আগাইতে আমার হাঁসগুলার চিন্তা ভাবনা করতে করতে এই আমার আমার ক্ষেতের আইলের সাথে হাঁটতে 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 পানিতে নামলাম। তো পানিতে নামার সাথে আমি দেখি আমার কিছু ক্ষেত খালি ছিল, আবার কিছু ক্ষেত আবার আমার ধান লাগানো ছিল। তো ধান লাগানো ক্ষেতের ভিতরে আমি দেখতেছি হাঁসগুলো আছে কি না। তো দেখতে গিয়া দেখি মানে আমার লোম আছে, হাঁসের এই যে লোম, এই যে মানে সাদা সাদা মানে পশমগুলা? পশম এদিক এদিক ছিটাই রয়েছে। তখন আমি ভাবলাম জানোয়ার জন্তু হয়তো ঝাঁপ দিয়েছে। পরে দেখি আরো 10 কদম মানে 10 পা এদিকে সামনের দিকে আগায়া দেখি মানে জানোয়ার জন্তুর হয়তো মানে সাপ, মানে মানুষের 3টা পা একসাথে করলে, একত্রিত করলে যেরকম একটা বড় আকৃতির হবে, হ্যাঁ। ঠিক এরকম। তো আমার মনে মানে আরো ভয় আতঙ্ক, মানে আমি বোঝার মতন না, মানে আমি কারণ ছাড়া। এমনিতে তো আপনি আগে ভয় পাইছেন যে হ্যাঁ, ভয় গর্তের ভিতরে লাল চক্ষু দেখছেন। দেখছি, তো দেখাতে আরো ভয়। তো আমার আর মনে সাহস, হাঁসের মোট মানে নাই মাথার মধ্যে, এই মানে গিলুটেই নাই, মানে যে হাঁস যে নেমো। তো তখন আমি আগে যাবো না পেছনে যাবো, মানে আমার এই মানে সাবাস করতে পারতেছি না। তখন আমি মানে মনে 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 সুরা খারাপ করতেছি। তো আবার চিন্তা ভাবনা করতেছি আমার হাঁসগুলো অনেক টাকা, অনেক দামি, আমার শখের বসে ফার্ম করছি, আমি দেখতে হইব, যাইতে হইব। তো প্রায় করতে 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 মানে আমি 12টার দিকে রওনা দিছি হাঁসগুলা টোকাইতে গিয়া। তো যাই আবার হাঁস আনতে যাইয়া প্রায় আমি গড়ি নেই নাই, কোনো কিছু নেই নাই। তো প্রায় আমি যাইয়া ওইখানে অনেক সময় গেছে, অনেক মানে আমি তো আর সময়ের কথা বলতেই পারি না, আমার যাতে জাস্ট এই ঘটনাগুলো হয়েছে। তো পরে দেখলাম কি মানে অনেক বড় একটা ছাপ দেখলাম, তারপর হাঁস দেখলাম 3টা হাঁস, মানে কোনো জবাইয়ের কোনো দাগ নাই, মানে কোনো জন্তুর কোনো কামড়ের দাগ নাই, মানে জন মানে মানে কোনো একটা কিছু জন হাত দিয়া মানে নখ দিয়া ছিঁড়া খোপলা কলিজাটা নিয়ে মানে খেয়ে ফেলছে। মানে তো- হাঁসের কলিজা? হ্যাঁ, হাঁসের কলিজা, এই বড় ওই যে রাধা হাঁস আছে মানে কিছু। আপনি এটা বুঝাতে চাচ্ছেন যে হাঁসটা যেখানে পড়ে আছে, জি, মানে হাঁসটার শরীরে অন্যরকম কোনো স্পট নাই, না, মানে না। কোনো দাগ নাই, মাঝখান দিয়ে মাঝখান দিয়া জাস্ট মানে যখন টেনে ছিঁড়ে মানে অনেক বড় বড় নখের দাগ যখন ছিঁড়ে কলিজাটা মানে উঠে শুধু খেয়ে ফেলছে। কলিজাটা খেয়েছে। শুধু কলিজাটা খেয়ে ফেলছে, মানে হাঁসটা ঠিক যেভাবে আছে এইভাবে কোনো কোনো স্পর্শ নাই, শুধু লোমগুলা সরাইয়া জাস্ট টান দিয়া কলিজাটা খেয়ে ফেলছে। তখন আমি মানে মানে আমার ভিতরে মানে কি করতেছে মানে আতঙ্কে মানে ভয় আমার, মানে কোনো কিছু কাজ করতেছে না। তখন আমি পিছের দিকে আগাই, আবার সামনের দিকে যাই, পিছের দিকে আগাই, সামনের দিকে যাই। তখন আমি আবার কি করলাম, আমি মনে মনে ডিসিশন নিলাম, যাক যাওয়ার হয়েছে, আমি আবার বাড়ির গন্তব্যস্থানে আমার বাড়ির দিকে যাইতে হবে, আমি আবার ব্যাক করি। তো ব্যাক করাতে তো আমি যেই টর্চ লাইট নিয়ে গেছিলাম, টর্চ লাইটের আলো আস্তে আস্তে আমার ফুরে গেছে, কমে গেছে। তো যখনই আমি আরো আগাই তখনই আমার আরো ভয়। তখন যেই রাস্তা দিয়ে গেছিলাম এই রাস্তা দিয়া না যেয়া অন্য আরেকটা রাস্তা দিয়া মানে অন্য আরেকটা লাইন দিয়ে আর কি, মানে ক্ষেতের ওই পারের রাস্তাটা দিয়া পানি দিয়ে মানে নেমে, যেহেতু আমি দেখছি এগুলা মানে সাপগুলা, এই সাপগুলা দেখার পর আমার মনে ভয়ের কারণে আমি আরো অন্য সাইড দিয়ে ঘুরে যেতেছিলাম। তো যখন আমি পায়ের কাইটটা দেই মানে পানির পানির তো শব্দ জানেন, মানে কিরম একটা সাউন্ড আসে মানে পানিতে, হাঁটু পানিতে হাঁটলে, তখন আমার পেছন দিয়ে কেউ যেন আসে, কেউ যেন মানে আসতেছে।
তো যখন আমি পেছনের দিকে তাকাই দেখি কেউ নাই, মানে আমি আবার আগাই, আবার কেউ নাই। তো আমার হাঁসগুলো তো আর পাই নাই, 13টা হাঁসে এই 18টা হাঁসের থেকে 3টা তো মরা পাইছি, এই কলিজা খেয়ে ফেলছে। তো আর 18টার থেকে আর এই বাকি 15টা। 15 আরো থাকবে বাকি 15টা। তো 15টা হাঁস আমি কি অন্য দিক দিয়ে যাইয়া অন্য দিকে দেখি। তো দেখতে দেখতে গিয়া তো আবার ওই যে আবার বললাম এই যে আমার বড় তেঁতুল গাছের কাছে আমি আবার ঘুরে ওই দিক দিয়ে আসলাম। তো আসার পরে তেঁতুল গাছের আগের থেকে মানে আমি দেখতেছি যেন মানে আমার হাঁসগুলা ডাকতেছে, মানে আমার কানের মধ্যে দুনো কানের মধ্যে বাজতেছে, মানে হাঁসগুলা ডাকতেছে এদিক এদিক সামনে পেছনে, মানে সব দিক দিয়া হাঁস ডাকতেছে, হাঁস হাঁসের ডাকতেছে, শব্দ শুনতেছে। মানে আর মানে আমি মানুষের কোনো সাউন্ডই পাই না। তখন আমি এক জায়গা মানে একদম স্থির হয়ে গেছি। তখন আমি মানে দোয়া দুরুস পড়তেছি, এই এরকম হালকা গড়ি গড়ি মানে বৃষ্টি পড়তেছে। তো আমার গা কিন্তু ভিজা, মানে শীতে কাঁপতেছি। তখন আমি এক ধ্যান করে দেখতেছি, তো সাথে আবার 2-3টা পুকুর আছে, এই মানে তেঁতুল গাছটা মাঝখানে, এই সাইডে একটা পুকুর, এই সাইডে একটা পুকুর। তো এদিক দিয়ে একটা আমার হাতের ডানেরটা মানে এই যে পুকুরটা এটার মধ্যে হাঁস থাকে, আর লগেরটা খাল বিল মানে ময়লা আবর্জনা আছে। তো আমি এটার মধ্যে আবার কান দিয়া দেখি, মানে এইভাবে কানটা দিয়ে দেখি, মানে আমার তো মনে হইতেছে কি এইখানে হাঁসগুলো আছে, কিন্তু লাইট দিয়ে দেখলি কি আসলে নাই। পরে জাস্ট আমি যাইয়া দেখি লাইট টিপ দিয়ে 2টা কি 3টা হাঁস আমি পাইছি। তো পাওয়াতে আমি আর সাহস করে সামনের দিকে আগাই নাই, না আগাইয়া আমি চিন্তা ভাবনা করলাম আজকে আর নেবো না, প্রায় অনেক হয়ে গেছে। তো আমি তো আর গড়ি টড়ি কোনো কিছু নাই, আমি টাইমটা আর চাইতে পারিনি। তো হাঁসগুলো পরে থাক, কালকে সকালে আমি নিয়ে আসবো, এরকম চিন্তা ভাবনা করলাম। তো চিন্তা ভাবনা করতে গিয়া ঘরের ঘরের মানে ঘরের দিকে রওনা দিলাম। রওনা দিতে গিয়া মানে আমি গেলাম কি এই হাত পা ধুইতে গেলাম পুকুরের দিকে, ওই যে যে তেঁতুল গাছের সাথে যে পুকুরটা আছে, পুকুরের দিকে যে আমি আমি জুতাগুলা হাতে ছিল জুতাগুলা রাখলাম। আর টর্চ লাইটের তো আমার লাইটের চার্জ ফুরিয়ে গেছে, তখন লাইট এক সাইডে রাখলাম। তখন আমি হাতগুলা নিয়ে মুখ ধুইতে গিয়া দেখি আমার মানে পুকুরের পানির মধ্যে দেখতেছি যেন উপরে কি যেন আমার উপরে কি যেন আমার ভাসতেছে, সাদা সাদা কাপড় কি যেন ভাসতেছে, মানে পানির ভিতরে দেখা যায়। পানির ভিতরে দেখা যাইতেছে। তো পানির মধ্যে এই ফোকাসটা করার কারণ কি, মানুষের বাড়ির বাইরে কিন্তু লাইট লাইট থাকে, মানে পুকুরের পাশে বা বাড়ির মানে রাস্তার আঙিনে আলো থাকে। তো এই আলোটার মধ্যে মানে পুকুরের দিকে ফোকাস করছে। তখন আমি হাত ধুতেছি, ধুইতে গিয়ে সামনে আমার দেখতেছি কি মানে আমার উপরে মানে কি সাদা মানে কাপড়ের মতন মানে মানুষ আকৃতির, মানে চুলগুলা বড় বড়, মানে শূন্যের মধ্যে বাঁচতেছে। মানে আমি জাস্ট এইভাবে দেখতেছি, উকি মারি আর দেখতেছি। তখন আমি মানে হাত পা কোনো রকম ধুয়ে মানে এক মানে এক বিন্দু পরিমাণে আমি দেরি করি নাই, সোজা আমি পেছনের দিকে না তাকে বাড়ির দিকে মানে চলে আসলাম। মানে আমি যে জায়গায় ছিলাম যদি অন্য কোনো মানে মানুষ থাকতো, মানে আমি বলতে পারি না হ্যার কি অবস্থা হইতো। আমি এমনি রাত্রে 12টা 1টা পর্যন্ত এমনি ঘুরি, আমার প্রায় প্রজেক্ট আছে, হাঁসের খামার আছে, এমনি 2-3টা পুকুর আছে, কলা বাগান আছে, আমি এইসব নিয়েই ঘুরি, দেখাশোনা করি। তো আমি এইসব জিনিসে আমি আমার লাইফে এই প্রথম মানে এই ভয় পাইছি, মানে আমার কোয়ার মতন কোনো আর ভাষা নেই, এরকম আর কি। এরকম ঘটনাটা আমার সাথে ঘটছে, মানে খুব খারাপ হয়েছে ঘটনাটা, মানে জানিও না, আজও জানি না মানে আর কোনো মানুষের সাথে এরকম কিছু হয়েছে কি না আমি বলতে পারি না। আমার সাথে যে ঘটনাটা হয়েছে মানে খুব বাজেভাবে আমি ভয় পাইছি। থ্যাংক ইউ সো মাচ শাকিব ভাই। তো আপনি যে ঘটনা বলছেন আসলে এটা হারহিম খরা, এটা অনেক ভয়ের একটা ঘটনা, আমরা শুনছি। তো আসলে এই প্যারানরমাল ঘটনাগুলো যার সাথে ঘটে সেই শুধুমাত্র বুঝতে পারে। তো আপনার ঘটনাটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আপনার সাথে ঘটা, আপনার পরিবারের সাথে, এবং আপনি কানেক্ট করা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছ থেকে শোনা যদি আপনার কাছে ঘটনা থেকে থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে, আপনারা ঘটনা বলতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা, এটার নাম হচ্ছে রাতের কালো ছায়া। আপনি আপনার এই ইউটিউবে গিয়ে সার্চ বারে গিয়ে বাংলাতে লিখবেন রাতের কালো ছায়া, আমাদের আইডিটি অটোমেটিকলি চলে আসবে। তো আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং একই নামে
রাতের কালো ছায়া। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।